মাছটা আছে না, এগুলো আছে মিডিয়াম সাইজটা, নরম মাংস থাকে। দ্বিতীয় দাঁত হয়ে গেছে, এগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আপনাদের কাছে সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আসলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিংড়ি কারি। আজকে আমি রান্না করবো হচ্ছে চিংড়ি কারি। তো আমি বাজার থেকে দেখতে পাচ্ছেন চিংড়ি কিনে আনছি। হ্যাঁ, এখানে 700 গ্রাম চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছটা আমি ঢালি, ঢেলে দেখি কি অবস্থা, তাজা না মরা না, দুইটা দেখি। আধা ঘন্টা আগে কিনা হয়েছে। হ্যাঁ, এখানে 700 গ্রাম চিংড়ি মাছ, 700 গ্রাম চিংড়ি মাছ নিছে কত টাকা? 500 টাকা। দেখি কয়টা চিংড়ি মাছ। এখানে একটা চিংড়ি মাছ, দেখি দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। ঠিক আছে, এখানে 500 টাকার চিংড়ি মাছ 700 গ্রাম। হ্যাঁ, এখানে 16টা চিংড়ি মাছ। তো আজকে আমি রান্না করব চিংড়ি কারি। তো চিংড়িটা আমি একটু পরিষ্কার করে তারপরে নিয়ে আসি। চিংড়িটা অনেক ভালো। ওকে, মাছটা পরিষ্কার করে যে নিয়ে আসলাম, কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই যে মাছটা কিন্তু এটা কিন্তু মিডিয়াম সাইজ, বেশি বড়টা কিনি নাই। ভাবছি বেশি বড়টা কিনবো, এখন দেখি বড়টা কিনলে হয় কি, যে চিংড়ি মাছটা আছে না, এগুলো আছে মিডিয়াম সাইজটা, নরম মাংস থাকে আর কি। আর বড়গুলা কিনলে ওই যে খোসা বেশি হয়, তারপরে শক্ত থাকে। তো এই কারণে এই যে মিডিয়াম সাইজটাই কিনা, এই সাইজটাই ভালো। ওকে, তাহলে এখন আমি মাছটা মশলা দিয়ে মাখিয়ে তেলে ভাজবো। এই যে এখানে আমি রান্না করার জন্য মশলাপাতি নিয়েছি। এই যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে তেল তো আছেই। তার এই যে টমেটো পেস্ট, হ্যাঁ, এই যে টমেটো পেস্ট। ওকে, মাছটা এখন হলুদ আর লবণ দিয়ে মাখাই। ভাজতে হবে, হালকা করে ভেজে নেব। মিডিয়াম সাইজটাই মাছটা ভালো, মাংসটা মানে মাছের মাংসটা নরম থাকে, এই কারণে এটা কিনা। ওকে, চলে যাই এখন। ফ্রাই প্যানের তেল মনে গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেই। একটু গরম হবে মনে হয়, ছেড়ে দিই সবগুলো। চিংড়ি মাছ চুলা মানে তেলে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছটা লাল হয়ে যায়। আমার স্টাইলে কে কে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি তো বুঝতে পারবো যে আমার মতো আরো কেউ আছে। এই যে লাল হয়ে যায়, ভাজা হোক, বাকিগুলো করে দিব। মাছটা কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভেজে চিংড়ি মাছ যত বড়ই হোক না কেন, এই যে চুলায় দিলে একেবারে এরকম ইয়া হয়ে যায়, সিমাই যায়, মানে ছোট হয়ে যায়। এই যে বাচ্চা করতেছে, বলা করতেছে। একবারে ঢেলে দিলাম, ঝামেলা মুক্ত। এগুলো হয়ে গেছে, দ্বিতীয় দাঁত হয়ে গেছে। এই যে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। তো মাছ রান্না করার জন্য এই যে আমি কড়াই বসেছি, বিশাল বড় কড়াই। আপনারা বলবেন যে এত বড় কড়াই কেন, এত অল্প মাছ রান্না করার জন্য। এই কড়াইতে রান্না করতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, এই কারণে অল্প হোক বেশি হোক যতটুকুই হোক আমি এই কড়াইতে রান্না করি। মানে নাড়াচাড়া করা এক সুবিধা, খুব ভালো লাগে আমার এই কড়াইতে রান্না করতে। তো এই জন্য এই কড়াইতে আমি সব কিছু রান্না করি। হ্যাঁ, কড়াইটা মানে গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিই। এই যে তেল গরম হয়ে গেছে, এটা কিন্তু মাছ ভাজার তেল। তো পেঁয়াজটা ছেড়ে দিই, পেঁয়াজটা লাল লাল হোক। লাল লাল হোক পেঁয়াজটা।
বাটটা মনে হয়ে গেছে, বাটটা মার গেলে ফেলে যে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট। এই যে এক মিনিট পরে আমি বাকি মশলা সব মশলাগুলো দেব। টমেটোটা একটু হয়ে নেই, কাঁচা কাঁচা গন্ধটা একটু দূর হোক। এই যে টমেটোটা একটু হয়ে আসছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিই। মরিচের গুঁড়া, হলুদ, আমরা হলুদটা একটু কম খাই, মরিচের গুঁড়োটা বেশি খাই। ভালোভাবে কষানো, এই কড়াইতে নাড়াচাড়া করে কিন্তু অনেক আরাম, মানে রান্না করতে ভালো লাগে এই কড়াইতে। দেখতে পাচ্ছেন মশলা একটু কষানো হোক। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখে পুরো বোঝা যাচ্ছে অনেক ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা ছেড়ে দিই। Wow. Oh, কষানো হোক। যে মাছটা কষানো হয়ে গেছে, তখন একটু ঝোলের পানি দিয়ে দিব। এই মাছটাকে সিদ্ধ হবে না, ঝোলের পানি দিয়ে দিই। যে গরম জলটা দিয়ে দেবো। গরম লাগে। ওকে, নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা কাঁচা মরিচ দিব, জল একটু কমে আসুক। কাঁচামরিচটা দিয়ে দেই, সিদ্ধ দিতে সময় লাগবে। ধনেপাতাটা পরে দেব। কাঁচামরিচ, লবণ টবণ সব কিছু ঠিক আছে। ধনেপাতাটা দিয়ে দিই। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। হ্যাঁ, তো মাছটা হয়ে গেছে, এখন গোসল টোসল দিয়ে তারপরে খাবো। দেখতেই পাচ্ছেন। ওকে, তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আবারও দেখা হচ্ছে নতুন এক কোন এক রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।